আরে আরে আমি কি করছি? আমি কিচ্ছু না গো, সুন্দর করে 2-3টে শুকনো লঙ্কা কুড়াচ্ছি। আর সেটাতে আমি কী করবো সেটাই তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। চলো তোমরা দেখে নাও। দেখো ভাতের হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছিলাম কতগুলো, এখন বলবো না, কিছুক্ষণ পর বলছি। চলো আগে ভিডিওটা দেখে না। দুটো শুকনো লঙ্কাটা কোনোরকমভাবে এদিক ওদিক করে পুড়িয়ে নিলাম। এইবার আমি দেখাচ্ছি কী নিয়েছি এর মধ্যে। এই দেখো, তোমরা চিনবে, সবাই চেনো, জানো, সবাই পছন্দ করো। এটা হচ্ছে গাঁটি কচু। গাঁটি কচু কিন্তু খুব ভালো লাগে যদি তুমি শুকনো লঙ্কা পুড়িয়ে যদি মাখিয়ে ভাত যদি খাও, দারুণ ভালো লাগে। মুখে যদি অরুচি হয়, কিছু খেতে ভালোও যদি না লাগে, এরকম গাঁটি কচু যদি এরকম সিদ্ধ দিয়ে যদি মাখিয়ে ভাতে খাও না, খুব ভালো লাগবে। তো কচুগুলোকে ভাতের মধ্যে দিয়ে সিদ্ধ করে নিতে আর একটা পোট্টাতে করে দিই, যাতে এদিক ওদিক না হয়ে যায়। তো যথারীতি সবগুলোকে মাখিয়ে নিচ্ছি। আর নুন, একটুখানি তেল, সর্ষের তেল আর এর যে লঙ্কা দিয়ে ভালো করে মাখিয়ে এটাকে সুন্দর করে এখন মাখাবো। এবার দুই একটা না একটু দলা কচড়ার মতন ছিল, তাতে কি হচ্ছে, আচ্ছা করে একটা চটিয়েছি, যে সবগুলো একদম ন্যাশ করে দিয়েছি। দেখো কি সুন্দর করে লাগে এই গাঁটি কচু খেতে না। এই গাঁটি কচু আবার নানা রকম সবজির মধ্যেও খেতে ভালো লাগে। আবার জিরে বাটা দিয়েও এই গাঁটি কচু একটা সবজি হিসাবেও খাওয়া যায়, শুধু গাঁটি কচু দিয়ে। তো চিংড়ি মাছ দিয়েও খাওয়া যায়, তাই না? তো আজকে আমি এই সিদ্ধটা, বিশেষ করে না আমার সিদ্ধটা খেতেই বেশি ভালো লাগে। তো দেখো রেডি করে ফেলেছি, মাখানো হয়ে গেছে। এটাকে শুকনো লঙ্কাটাকে উপরে একটু তুলে দিলাম দেখতে ভালো লাগবে বলে আর কি। তো তোমরা এভাবে রান্না করে খেয়েও দেখো ভালো লাগবে।